আসসালামু আলাইকুম। তো এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে এই মাইগ্রেশন নিয়ে কাজ করতে হয়। মাইগ্রেশন জিনিসটা হচ্ছে গিয়া ভার্সন কন্ট্রোল ডাটাবেজে। আপনারা যদি গিট ইউজ করে থাকেন তাহলে আপনারা দেখছেন কিভাবে আপনার ফাইলগুলো আপনি ভার্সন কন্ট্রোল করতে পারেন। কোনো যদি মিস্টেক করেন তাহলে আপনি রুল ব্যাক করতে পারেন। এভাবে আপনি আপনার ফাইলগুলোর একটা ট্র্যাক করতে পারেন। আর ডাটাবেজের ক্ষেত্রে আমরা যদি মানে নরমাল ভাবে যদি কোনো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ইউজ করার মাধ্যমে ফর এক্সাম্পল আমরা যদি PHP MyAdmin এর ইউজের মাধ্যমে কোনো ডাটাবেস ক্রিয়েট করি, কোনো টেবিল তৈরি করি, আর কোনো ভুল হয় তাহলে কিন্তু সাধারণত আমরা ফুল টেবিলটা ডিলিট করে আবার নতুন করে এটা করতে হয়। কিন্তু আপনি মাইগ্রেশন যদি ইউজ করেন তাহলে আপনি কোনো ভুল করলে তাহলে সেটা আপনি আনডু করতে পারেন। এটাকে বলে রুল ব্যাক। সবচেয়ে ভালোভাবে বোঝার জন্য উচিত হচ্ছে কি আমাদের কাজে নেমে যাও। তো ডিফল্ট ভাবে দুইটা মাইগ্রেশন এখানে দেওয়া আছে। এই ক্লাসগুলো আমরা দেখি। এই কোডগুলো দেখে ভয় পাওয়ার দরকার নাই। এটা একদম সিম্পল একটা জিনিস। এগুলো আপনি কমান্ড লাইনের মাধ্যমে আরো সহজেই লেখা লিখতে পারেন। তো এখানে স্কিমা, এখানে দুইটা মেথড আছে ইম্পর্টেন্ট, খেয়াল করেন। একটা হচ্ছে আপ, একটা হচ্ছে ডাউন মেথড। আপ মেথডের মধ্যে যা আছে সেটা হচ্ছে কি আমরা যখন মাইগ্রেশন রান করাবো তখন ওই কোডগুলো রান হবে। আর ডাউন মেথডে যা আছে সেটা হচ্ছে আমরা এই জায়গার মধ্যে যে কাজটা করবো সেটাকে আমরা আন্ডু করতে যা লাগবে। সো এখানে যেহেতু আমরা ক্রিয়েট করতেছি, সো এটা আন্ডু করতে হলে আমাদেরকে এটা ড্রপ করতে হবে। তো এখানে স্কিমা ফাসাড ইউজ করা হয়েছে। এখানে তারপর ওটা ক্রিয়েট মেথডের মধ্যে ইউজার নেম দিতে হয়েছে। তারপর একটা ফাংশন কল ব্যাক করা হয়েছে। ফাংশনের মধ্যে এই যে ব্লুপ্রিন্ট ক্লাসের একটা অবজেক্ট দেওয়া হয়েছে। তারপর এই অবজেক্টের বিভিন্ন এই মেথড ইউজের মাধ্যমে আমরা টেবিলের বিভিন্ন কলাম গুলো আমরা এড করতেছি। তো ইনক্রিমেন্টস আইডি, মানে আইডিটা আমাদের ইনক্রিমেন্টাল ভ্যালু থাকবে, অটো ইনক্রিমেন্ট প্লাস এটা প্রাইমারি কি। আর এই নেমটা হবে গিয়ে স্ট্রিং, এটাও স্ট্রিং ভ্যালু হবে। আর আমাদের ইউনিক বুঝাইলে যে মানে ইমেলটা অবশ্যই ইউনিক হতে হবে। তারপর আপনি চাইলে সেকেন্ড প্যারামিটার আমরা এটার কতটুকু ক্যারেক্টার মানে সাপোর্ট করবে সেটা আমরা দিতে পারি, যে পাসওয়ার্ডটা 60 ক্যারেক্টারের বেশি হতে পারবে না। রিমেম্বার টোকেন, এটা একটা মানে টেক্সট ফিল্ড নেবে যার মধ্যে কিছু কোড থাকবে আপনার পাসওয়ার্ড রিসেটের জন্য। সরি, রিমেম্বার মানে সেশন আপনি ইউজ করবেন, ঠিক এটা আপাতত থাক। তো আর টাইম স্ট্যাম্পস, এটার মাধ্যমে দুইটা কলাম তৈরি হবে, ক্রিয়েটেড এট এন্ড আপডেটেড এর নামে। তো এই হচ্ছে গিয়া এই স্কিমার এই ব্যাখ্যাটা, ঠিক আছে। তো এখন এই স্কিমা থাকলেই কিন্তু আমাদের মানে টেবিলটা পাইবো না। প্রথমে আমাদের একটা এখানে ডাটাবেস ক্রিয়েট করে নিতে হবে, নিয়ে আমরা এটাকে অ্যাড করতে হবে। নাম দিলাম আমি লারাভেল 5 দিয়ে ডাটাবেসটা আমি ক্রিয়েট করলাম। করার পর এই তথ্যটা আমি আমার .env ফাইলে আমি এখানে দিয়ে দেব। তো হোস্ট লোকাল হোস্ট, ঠিক আছে। আর ডাটাবেস এর নেমটা হচ্ছে আমার কিটা ছিল লারাভেল 5, এন্ড দেন আমার ইউজার নেমটা হচ্ছে গিয়া রুট, পাসওয়ার্ড হচ্ছে গিয়া না পাসওয়ার্ড খালি, পাসওয়ার্ড কিছু নাই, ইটস এমটি স্ট্রিং। তো এই হচ্ছে কি আমাদের এই ডাটাবেজের কনফিগারেশন ফাইল। এখন যদি আমরা এই আমাদের কমান্ড লাইনটা ওপেন করি, তো PHP Storm এর ক্ষেত্রে আমার একটা জোস ইজি আছে, ওইখানে আমি কিতাটা ওপেন করতে পারি। ভিউ টুলস এন্ড টার্মিনাল, আপনার ওই জায়গায় আপনার এই যে রুট ফোল্ডারে গিয়ে আমার হচ্ছে এটা হচ্ছে রুট ফোল্ডার, গিয়ে PHP আর্টিসান এই কমান্ডটা যদি আপনারা দেন তাহলে একটা লিস্ট অফ কমান্ড আপনাকে দেবে। এখানের মধ্যে আপনারা দেখেন এই যে মাইগ্রেশনের ক্ষেত্রে অনেকগুলো এই কমান্ড দেওয়া আছে। সো আমরা চাচ্ছি এই যে মাইগ্রেশনটা আমাদের রান করুক। সো এখানে দুইটা মাইগ্রেশন, এই একটা মাইগ্রেশন করা হয় এক একটা ফাইলের তৈরি করার জন্য অথবা এক একটা টেবিল তৈরি করার জন্য। তো এখানে দুইটা টেবিলের জন্য দুইটা মাইগ্রেশন দেওয়া আছে। আপনারা মাইগ্রেশন করতে পারবেন আবার বিভিন্ন কলামকে রিসেট করার জন্য। এখন আমি যদি লিখি PHP artisan migrate এন্টার দেই, তাহলে আমি একটা মেসেজ পাবো যে সাকসেসফুলি আমার এই দুইটা টেবিল মাইগ্রেটেড হয়ে গেছে। এখন যদি আমি লারাভেল 5 জিনিসটা আমি চেক করি তাহলে দেখা গেছে আমার দুইটা টেবিল কিন্তু পেয়ে গেছে। রিসেট এন্ড ইউজার স্ট্রাকচার যদি যাই তাহলে আমরা দেখতে পাবো যে আইডি, নেম, পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড টোকেন
created and updated add এই টেবিলগুলো এই মানে কলামগুলো তৈরি হয়ে গেছে। ওকে, তো এখন আমরা দেখবো আমরা নিজেরা কিভাবে মাইগ্রেশন তৈরি করতে পারি। সো মাইগ্রেশন তৈরি করার জন্য এখানে একটা কমান্ড আছে, সেটা হচ্ছে PHP artisan make এ যেতে হবে, যে make migration নামে একটা কমান্ড আছে, create new migration file। তো আর কোন কমান্ডের মধ্যে আপনি কি কি ইউজ করতে পারবেন সেটা যদি আপনি জানতে চান, তাহলে আপনি PHP artisan and then আপনি help লিখে ওই কমান্ডটা আপনি দিতে পারেন। সো আমরা make migration এই কমান্ডটা সম্পর্কে আমরা জানতে চাচ্ছি। সো এখানে আমরা এভাবে দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে দেখেন আপনারা বিভিন্ন তথ্য দিয়েছি। ফর এক্সাম্পল usage migration and then option বা name। সো নেমটা হচ্ছে কি ইম্পর্টেন্ট, আর্গুমেন্টস হিসেবে নেমটা আপনার দিতে হবে, মাইগ্রেশনটা নেম। তারপর আপনি বিভিন্ন ফ্ল্যাগ ইউজ করতে পারেন এই অপশনগুলো, ক্রিয়েট টেবল, পাথ এবং আরো যা কিছু আছে। তো এখানের মধ্যে এখন আমি নতুন একটা মাইগ্রেশন তৈরি করতে যাচ্ছি। ফর এক্সাম্পল আমি মনে করি একটা পোস্ট টেবল তৈরি করতে চাচ্ছি। সো PHP artisan make migration create post table দিয়ে তারপর আমি এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এতটুকু পর্যন্ত লিখলে কি আসে, দিলাম যে মাইগ্রেশনের মাইগ্রেশন ক্লাসটা আমাদের তৈরি হয়ে গেছে। ফোনটাকে যদি আমি ক্লোজ করি, তাহলে এই যে ফাংশনগুলো আমার ক্রিয়েট হয়েছে। ওকে, তো এখানে দেখেন আমরা স্কিমা কিন্তু পাই নাই এবং ডাউন মেথডে কিছু পাই নাই। সো এটা আমি ডিলিট করে আবার আমি রান করাবো। তার জন্য আমি আবার টার্মিনালটা ওপেন করলাম, করে PHP artisan make migration and then এখানে একটা আমার নাম দিলাম create post table and then আমি এখানে create flag-টা আমি ইউজ করলাম, create and then আমি মান হিসেবে দিলাম আমার টেবিলটার নাম হচ্ছে posts। এখন দেখি আমরা কি আসে। ওকে, নাও যদি আমরা এখন দেখি জিনিসটা বেশি শুধু মাত্র ক্রিয়েট ফ্ল্যাগটা ইউজ করার মাধ্যমে। সো এটা আপনারা অবশ্যই ইউজ করতে ভুলবেন না যখন আপনারা নতুন কোনো মাইগ্রেশন তৈরি করতে চাইবেন। ওকে, তো এখানে এটা মানে তো কি বুঝতেই পারতেছেন, একটা আইডি ফিল হবে যেটার মান হবে অটো ইনক্রিমেন্ট, এবং এটার মানে হচ্ছে আপনার দুইটা কলাম তৈরি হবে, ক্রিয়েটেড অ্যাড এন্ড আপডেটেড অ্যাড নামে। তো এখানে আমরা চাচ্ছি মনে করেন বিভিন্ন কলাম তৈরি করব। সো টেবল এন্ড দেন আপনি এখানে বিভিন্ন এই মেথড ইউজ করতে পারেন। সো আপনার যদি আইডিটা PHP স্ট্রং এর মাধ্যমে হয়, তাহলে এখানে আপনারা কি কি ইউজ করতে পারেন সব একটা লিস্ট পাবেন। ঠিক আছে, তো আমরা মনে করতে চাচ্ছি আমরা স্ট্রিং একটা চাচ্ছি। সো স্ট্রিং এন্ড দেন পোস্টের টাইটেল মনে করে দিলাম টাইটেল, এবং এটা ডিফল্ট ভ্যালু দিলাম মনে করেন 100। ঠিক আছে, মানে 100 লেটার লম্বা হতে পারবে টাইটেলটা, অথবা আপনি চাইলে এটা বাদ হইতে পারেন, টাইটেল লম্বা হলে সমস্যা। সো সেমিকোলন দিয়ে বন্ধ করেন, তারপর আবার টেবল এন্ড দেন আমরা যাচ্ছি এইটা বডি বানাতে, এটা দিব আমরা টেক্সট, যাতে বডিটা একটু বড় হবে, কারণ স্ট্রিং ভ্যালুটা হবে কি বারকার 255 মনে হয় মানটা, মানে সর্বোচ্চ, আর টেক্সটটা হচ্ছে আর একটু বেশি হবে, অনেক বেশি। আচ্ছা, আপাতত এতটুকুই থাক আমাদের। এখন যদি আমরা এই মাইগ্রেশনটা রান করাই, তাহলে কি আসে আপনারা দেখি, PHP artisan migrate, PHP artisan migrate, দেন আমাদের রান করবে migrated, এই আমাদের টেবিলটা দেখা যেটা রান করছে। সো আমরা এখানে ওই টেবিলটা পাইবো, রিফ্রেশ যদি করি আমাদের পোস্ট টেবিলটা আমরা পাইছি। ওকে, এখন বাই চান্স মনে করেন আপনারা এই টেবিলটার এই যে নামটা মনে করেন আপনারা পোস্টটাকে আপনি আর্টিকেল করতে যাচ্ছেন, একটা টেবিল তৈরি করে ফেলছেন, এটা বদলান মানে চেঞ্জ করবেন, তো সেটা কিভাবে করবেন? সেটা অবশ্যই দুইভাবে করতে পারেন। একটা হচ্ছে আপনার এই যে মাইগ্রেশন, আপনার
মাইগ্রেশনটা যদি লোকাল সার্ভারে থাকে, ফর এক্সাম্পল আপনি যদি লোকাল এনভায়রনমেন্টে কাজ করেন, তাহলে সবচেয়ে বেস্ট হবে আপনি রুল ব্যাক করবেন। আপনি রুল ব্যাক করে আবার চেঞ্জ করে আবার রিরান করবেন। যে জিনিসটা দেখাইতেছি। সো মনে করেন আমরা এটা ভুল করছি, এটা আমরা এই টেবিলটা আমরা তৈরি করতে চাই না, সরি। তাহলে php artisan এই কমান্ডটা যদি আমরা দিই, তাহলে এই যা করছি আমরা সেটা আনডু হয়ে যাবে। দ্যাটস মিন এই মেথডটা এখন রান করবে। ওকে, এই রুল ব্যাক এই কমান্ডের মাধ্যমে আমাদের লাস্ট যে মাইগ্রেশনটা রান করাইছি সেটা আনডু হবে। এখন যদি আমরা এটা দেখি, চেক করি, তাহলে এটা চলে গেছে, আমাদের পুশ টেবিলটা আমাদের চলে গেছে। তারপর আমাদের এই ফাইলটা যদি আবার ওপেন করি, করার পর এখানে পুস্টের বদলে আমরা আর্টিকেল দেই, আর্টিকেলস সেভ, এন্ড দেন আমরা রিরান করি। php artisan migrate, এন্ড দেন এটা সাকসেসফুলি মাইগ্রেটেড হয়েছে। এখন আবার যদি রিফ্রেশ করি, তাহলে আমরা আর্টিকেল টেবিলটা আমরা পাইবো, আর্টিকেল নাম, এই যে আর্টিকেল টেবিলটা পাইছি। আচ্ছা, ওকে। এখন মনে করেন আপনার টেবিলটা এই প্রোডাকশন সার্ভারে, তো তখন আপনি কি করবেন? তখন আপনি নতুন করে মাইগ্রেশনটা, আরেকটা নতুন মাইগ্রেশন ফাইল তৈরি করবেন চেঞ্জ করার জন্য। ওকে, আর লোকাল এনভায়রনমেন্ট হলে তো আপনি বলেই দিচ্ছি, সেটা রুল ব্রেক করে চেঞ্জ করে তারপর আবার রিরান করবেন, যেভাবে আমি এখন করলাম। ওকে, সো php artisan make migration and then change post table দিলাম, দিয়ে আমি এখানে টেবিলের নাম দিতে হবে, যেহেতু আমরা এখন টেবিলকে চেঞ্জ করতে চাই। তো আমি এখানে টেবিল ফ্ল্যাগটা ইউজ করছি, করার পর এই যে সরি, এখানে চেঞ্জ আর্টিকেলস টেবিল হবে, যেহেতু আমরা আর্টিকেলস টেবিলটার নাম articles table, and then table flag টেবিলের নাম হচ্ছে articles। ওকে, দিয়ে এন্টার দিলাম। ও সরি, আমার এখানে বানানটা ভুল হয়েছে, আর্টিসান। সরি ফর দ্যাট। ওকে, দেন আমাদের মাইগ্রেশন ফাইলটা তৈরি হয়েছে। তো এখানে দেখেন আমাদের কমান্ডের মাধ্যমে এটা তৈরি হয়ে গেছে। আগে ছিল আমাদের এখানে স্কিমার ক্রিয়েট মেথডটা আমরা ইউজ করছিলাম, বাট এখন আমাদের এখানে টেবল মেথডটা ইউজ করছি। সো এখানে আমরা টেবলটাকে আমরা রিনেম করব কিভাবে? রিনেম করার জন্য আপনার যে ফাংশনটা ইউজ করতে হবে সেটা হচ্ছে, না আসলে এটা টেবল হবে না, এখানে স্কিমার আমরা রিনেম মেথড ইউজ করতে হবে। স্কিমা and then rename মেথডটা ইউজ করতে হবে। রিনেম আমরা কারে রিনেম করতে যাচ্ছি? আমরা আর্টিকেলস, না আর্টিকেলস টেবিলটাকে আমরা পোস্টে রিনেম করতে যাচ্ছি, পোস্টে রিনেম করতে যাচ্ছি। আর এখানে হবে এর বিপরীতটা, পোস্ট থেকে আর্টিকেলস করতে যাচ্ছি। সো এটা হচ্ছে কি আপনার প্রোডাকশন সার্ভারের ক্ষেত্রে যখন আপনি চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে, তো আপনি নতুন করে এরকম ফাইল করে তারপর চেঞ্জ করবেন। সো এখন যদি আমি রান করাই php artisan migrate then changes, এই টেবিলটা মাইগ্রেট হয়েছে। এখন যদি আমরা রিফ্রেশ দিই, তাহলে দেখব আমাদের এই টেবিলটা মাইগ্রেটেড হয়ে গেছে, মানে আর্টিকেল থেকে আমাদের এটা পোস্ট হয়ে গেছে। এখন আমি যদি এটা রোল ব্যাক করতে চাই, মানে আমি চাই না আমার এটা
artically থাক, then php artisan migrate then roll back, and then আমার কি হবে, এই মেথডটা রান করবে। দ্যাটস মিন পোস্ট নামের বর্তমানে আমাদের পোস্ট টেবল আছে, সেটা আবার আর্টিকেল হয়ে যাবে, রোলিং ব্যাক। সো পোস্ট টেবলটা আবার আর্টিকেলস হয়ে গেছে। তো আশা করি জিনিসটা আপনারা বুঝতে পারছেন যে কিভাবে টেবলটা রিনেম করতে হবে। এখন আমরা আসি কিভাবে কলাম রিনেম করতে হবে। ওকে, আমরা এই আগের জায়গাটাই দেখি, এই যে পোস্ট টেবলটা, এটার এখানটার মধ্যে নতুন কলাম আমরা এড করতে চাচ্ছি। ওকে, নতুন কলাম কিভাবে আমরা এড করতে পারি, এখানে আমরা একটা এক্সার্ট কলাম এড করতে চাচ্ছি। সেটার জন্য একটা মাইগ্রেশন ক্রিয়েট করবেন, php artisan make migration, দেন আর এখানে আপনার যেই জিনিসটা করতে চাচ্ছেন এখানে সেই অনুযায়ী নামটা কিন্তু দেবেন। তো এখানে আমরা টেবল ফ্ল্যাগটা ইউজ করতে পারি। টেবলটা কোন টেবল ইউজ করতে চাচ্ছি আমরা, টেবলের বর্তমান নামটা কি আছে সেটা দিতে হবে, articles ওকে, and then enter। ওকে, সো আমাদের মাইগ্রেশনটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে আমরা যেহেতু আমাদের ইনস্ট্যান্স টেবল ইনস্ট্যান্সটা পাইছি ব্লুপ্রিন্ট, তো এখানে আমরা ইউজ করতে পারি যে কোনো একটা কলাম। ফর এক্সাম্পল আমরা একটা ভার্কার ইউজ করতে চাইছি, সো এটা স্ট্রিং দিতে পারি, স্ট্রিং, হ্যাঁ উই ক্যান ইউজ স্ট্রিং অর টেক্সট ইউজ করতে পারি। টেক্সট নাম দিলাম excerpt, আর এখানে আমরা ডিফল্ট কিছু ভ্যালু দিতে পারি, ধরেন 300 পিক্সেল দিয়ে 300 এই ক্যারেক্টারস লং দিয়ে দিলাম। এবং এই যে excerptটা, এটা যদি আপনি চান যে ইউজার আপনার এটা না দিলেও চলবে, মানে এটা দেওয়াটা ইম্পর্টেন্ট না, নাহলে তো আপনার মনে করেন এরর দেখাতে পারে। সো আপনার পোস্টের ক্ষেত্রে excerptটা না দিলেও যদি হয়, তাহলে আপনি এখানে nullable নামে একটা প্রপার্টি আপনি ইউজ করতে পারেন, মেথড nullable, এই মেথডটা আপনারা ইউজ করতে পারেন nullable। তারপরে এখানে এটা আমরা মাইগ্রেশন এখানে যা করছি উপরে সেটা এখানে আমরা আনডু করব যদি আমরা রুল ব্রেক করতে চাই। তো এখানে কি করছি, আমরা এটা ডিলিট করতে চাচ্ছি। ওকে, তো এখানে অবশ্যই একটা প্রবলেম আসবে, আমি পরে দেখাইতেছি। ড্রপ কলাম, তারপর আমাদের কলাম নেমটা দিতে হবে। এটা অবশ্যই আমাদের একটা এরর দেখাবে, আমরা রুল ব্যাক করব বিকজ আমাদের একটা প্যাকেজ লাগবে এটার জন্য। এখন যদি আমরা মাইগ্রেশনটা রান করি, মাইগ্রেট, ওকে আই এম এক্সট্রিমলি সরি, আসলে ওইখানে আমি মানে রিফ্রেশ দেই নাই, এটা পোস্ট ছিল কাজ করে, এই জন্য এই জায়গাটা একটু চেঞ্জ করতে হবে, পোস্ট and then posts। ওকে, সরি অ্যাবাউট দ্যাট। সো এখন যদি রান করাই তাহলে জিনিসটা রান করবে। ওকে, রিফ্রেশ and then আমরা যদি এখানে যাই তাহলে এই excerpt কলামটা আমরা পাইছি। এখন চাইলে এই excerpt কলামটা আপনি যে কোনো একটা কলামের এই কলামের পরেও বসাইতে পারেন, সেটার জন্য আপনি এই আফটার মেথডটা আপনি ইউজ করতে পারেন, আফটার তারপর কলাম নিয়ে। ওকে, মানে এভাবে, এই যে মনে করেন আমরা এই জিনিসটা করছি, আমি এখানে রুল ব্রেক করে দেখাই দিই, দেখেন আপনি জিনিসটা php artisan migrate then roll back। সো আমরা রুল ব্রেক করলাম, আমাদের চেঞ্জটা আনডু হয়েছে। এখন আমাদের এই কলামটা আমরা চাচ্ছি মনে করেন এই বডির পরে আসুক। ওকে, এটার জন্য আমরা কি করতে পারি, এখানে আমরা আফটার জিনিসটা ইউজ করতে পারি, আফটার দেন কলাম নেমটা হচ্ছে আমাদের বডি, এই এতটুকু। এখন যদি আমরা মাইগ্রেশনটা রিরান করি, now let's see what happens, তাহলে এই অ্যাকসেপ্টটা কিন্তু আমাদের বডির পরেই কিন্তু আমাদের আসছে। ওকে, তাহলে আপনারা দেখেন কিভাবে মানে এটা যোগ করতে, এটা যদি আমরা রিনেম করতে চাই অথবা মডিফাই করতে চাই তাহলে আমাদের আলাদা একটা মানে প্যাকেজ লাগবে, ডক্ট্রাইন এই একটা প্যাকেজ লাগবে, সেটা আমরা এখনই দেখবো। এখন মনে করেন আমরা কোন কলামের নামটা আমরা চেঞ্জ করতে চাচ্ছি,
তো চেঞ্জ করতে গেলে আপনার এই যেটা লাগবে। তো আমরা মনে করি নতুন করে একটা মাইগ্রেশন ফাইল তৈরি করি, php artisan make migration। আমি কিন্তু চাইলে ওই রুল ব্রেক করে ওইগুলোতে চেঞ্জ করে কিন্তু আবার করতে পারতাম, কিন্তু আপনাদের বোঝার জন্য আমি বারবার নতুন করে মাইগ্রেশন ফাইলটা তৈরি করতেছি। সো মাইগ্রেশন মেক মাইগ্রেশন এন্ড দেন আমরা কি করতে চাচ্ছি, চেঞ্জ করতে চাচ্ছি আমরা চেঞ্জ ফাইল চেঞ্জ কলাম অথবা চেঞ্জ আমাদের মনে করেন পোস্টের এখানে কি ছিল একটু দেখে আসি, চেঞ্জ টাইটেল কলাম। ওকে, দেখো তাই চেঞ্জ টাইটেল অফ পোস্ট, এটা কথা বললাম, এটা হলো। এন্ড দেন আমাদের টেবল ফ্ল্যাগটা ইউজ করতে হবে, যেহেতু আমরা টেবল নিয়ে কাজ করব, ক্রিয়েট করতেছি না। সো টেবল নেম হচ্ছে পোস্টস। গুড। সো আমাদের এটা তৈরি হয়ে গেছে। তো এখানে চাচ্ছি মনে করেন আমরা কোন একটা কলামটা আমরা চেঞ্জ করব। ওকে, টাইটেল কলামটা চেঞ্জ করব। চেঞ্জটা দুই রকম হয়, এটা হচ্ছে কি রিনেমিং, আর এটা হচ্ছে কি মানটা চেঞ্জ করতে। আমরা প্রথমে দেখব মান কিভাবে চেঞ্জ করতে হয়। ওকে, তো এখানে আছে আমাদের কলামের এটা মনে করি কত আছে, টাইটেল দেওয়া আছে। ওকে, তো আমরা চাচ্ছি টাইটেলটা যাতে কিটা হয়, এই টাইটেলের একটা ভ্যালু সিলেক্ট করে দিতে, ম্যাক্স ভ্যালুটা। আপনি যে কোনো ধরনের চেঞ্জ আনতে পারেন, আমি জাস্ট একটা উদাহরণস্বরূপ বললাম। আমরা যে টাইটেলটাকে কি করতে, টাইটেল এটাকে আমরা মনে করি 100 ক্যারেক্টারের মধ্যে আমরা চাচ্ছি ফিক্সড করতে। ওকে, তো আমি কলামের নেম দিলাম, দেন আমি চেঞ্জ করলাম। করার পর এখানে লাস্টে আপনি যে একটা মেথড দিতে পারেন, মানে মেথড কল করতে হবে, সেটা হচ্ছে চেঞ্জ। একটা নাম মেথড আছে চেঞ্জ, এই মেথডটা আপনি কল করুন। str স্ট্রিং জিনিসটা ইউজ করার কথা ছিল, str হ্যাঁ আমাদের এটা কিন্তু স্ট্রিং ছিল। ওকে, এখন সবকিছু ঠিক আছে। এখন যদি আমরা রান করাই তাই আছে, তাহলে এই যে ক্লাস, এই ডকট্রান ক্লাসটা আপনার নট ফাউন্ড দেখাইতেছে। ওকে, আমাদের কোডে কোনো এরর নেই। এই ডিপেন্ডেন্সিটা আপনার লাগবে কোনো কলামটাকে রিনেম করতে চাইলে, অথবা কলামের এরকম ভ্যালুটাকে যদি আপনি মডিফাই করতে চান টাইপটা। তো সেটার জন্য আপনি কি করবেন, আপনার রুট ফোল্ডারে কম্পোজার একটা কমান্ড ইউজ করবেন। আপনি যাবেন আপনার প্রজেক্ট ফোল্ডারে, আমার PHP Storm থেকে কাজ করে নেই। সো এটা আমার রুট ফোল্ডার, এখানে গিয়ে আমার কমান্ড লাইনটা এখানে আনলাম, এখানে আপনি কম্পোজার এন্টার দিবেন, দেওয়ার পর আপনি একটু ওয়েট করবেন। ওকে, আমাদের এটা লোড হয়ে গেছে। এখন যদি আমরা কি করি, আগের যে কমান্ড গুলো ছিল, যে PHP rotation then migrate, আমরা কি মাইগ্রেশন করতে চাচ্ছিলাম, ইয়েস, আমরা ওই কলামটাকে চেঞ্জ করতে চাচ্ছিলাম। আগে পারি নাই যেহেতু আমাদের ডকট্রাইন এর DBL প্যাকেজটা ছিল না, এখন যেহেতু আমরা ইনস্টল করেছি, সো এই কমান্ডটা এখন রান করবে ভালো করে। দিলাম ইয়েস, ইটস মাইগ্রেটেড সাকসেসফুলি। সো এখন আমাদের প্রথমে কিন্তু কলামটা ভ্যালুটা 100 ডিফাইন করা ছিল না, এখানে যদি আমরা যাই এটা 100 ছিল না ওয়ার্কার, এখন কিন্তু 100 মানে 100 আসবে, 25 আসবে না, এই আমাদের 25 সরি 255 থেকে আমাদের এখন 100 হয়ে গেছে। তাহলে আপনারা দেখতে পারেন কিভাবে এটা এই কলামের জটা চেঞ্জ করতে হয় ভ্যালুটা। এখন আমরা যদি চাই রুল ব্যাক করতে, তাহলে PHP artisan migrate and then roll back and then let's see আমরা 255 এ আবার চলে আসছি। এখন আমরা চাইতেছি কলামের নামটা চেঞ্জ করতে, আগে তো চেঞ্জ করছি কলামের যে টাইপটা, এখন আমরা চাচ্ছি নামটা চেঞ্জ করতে। ওকে, তো নামটা চেঞ্জ করতে হলে কি করতে হবে, আমরা এখানেই চেঞ্জ করতে পারি, অথবা ছেড়ে নতুন করে একটা মাইগ্রেশন ফাইল আমরা ক্রিয়েট করতে পারি। তো আমি না এখানেই করে ফেলি, আর নতুন করে একটা
ক্রিয়েট করার দরকার নেই। সেটার জন্য আপনি আমাদের যা করতে হবে সেটা হচ্ছে এখানে রিনেম কলাম নামের যে মেথডটা সেটা ইউজ করতে হবে। রিনেম কলাম, এই মেথডটা ইউজ করতে হবে। তারপর এখানে ফ্রম এবং টু দুইটা নাম দিতে। ফ্রম আমরা কি চেঞ্জ করতে চাচ্ছি, আমরা টাইটেল কলামটা চেঞ্জ করতে চাচ্ছি, টাইটেল নাম দিতে চাচ্ছি মনে করেন যে টাইটেল না মানে বডি আছে না, বডিটাকে মনে করেন আমরা চেঞ্জ করতে চাচ্ছি বডি, একটু কাজ করি বডিটাকে কি চেঞ্জ করে চাচ্ছি আমরা এতে কন্টেন্ট নিতে পারি, কন্টেন্ট। ওকে, বডির নামটা দিতে চাচ্ছি আমরা কন্টেন্ট। সো এই চেঞ্জটা আমরা এখানে আনডু করতে চাইলে কি করব, জাস্ট এখানে কন্টেন্ট এখানে বডি, সেভ। তো এখন যদি আমি PHP Artisan Migrator রান করাই তাহলে দেখা যাবে আমাদের এই কলাম নেমটা রিনেম হয়ে বডিটা হয়ে যাবে কন্টেন্ট। হ্যাঁ, এটা আমাদের কন্টেন্ট হয়ে গেছে। তো এই আমাদের লাস্টের যে দুইটা অ্যাকশন আমরা ইউজ করলাম, রিনেম কলাম এবং চেঞ্জ, এই দুইটার জন্য অবশ্যই আপনার ডক্ট্রাইনের এই প্যাকেজটা রাখতে হবে। ওকে, আজকে টিউটোরিয়ালটা অনেক লম্বা হয়ে গেছে। আপনারা যদি মাইগ্রেশন সম্পর্কে আরো বেশি জানতে চান তাহলে আপনি এই অ্যাড্রেসে যেতে পারেন, laravel.com/docs/5.1 and then migrations এই অ্যাড্রেসে গেলে আপনি মাইগ্রেশন সম্পর্কে জানতে পারবেন, অনেক অনেক সব কিছু আছে। এখন আপনি এই যে এখানে কোন কোন কলাম কি কি অ্যাড করতে পারেন, কি ধরনের কলাম অ্যাড করতে পারেন সেটা যদি জানতে চান তাহলে এখানে জাস্ট লিখবেন creating columns, creating তাহলে এই যে চলে আসে, এই হচ্ছে আপনার ফুল লিস্ট। এইভাবে এখান থেকে আপনি দেখতে পাবেন কি কি টাইপের কলাম আপনি অ্যাড করতে পারবেন এবং আরো অন্যান্য ডিটেইলস আছে। তো নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে নতুন কিছু নিয়ে। তো ভালো থাকবেন, ধন্যবাদ।